দুঃখজনক হলো এটাই, মানে বাস্তব সত্যি যে হাদি হত্যার বিচার কেন চাইতে হবে? বিচার এটা তো একটা ন্যূনতম দাবি। সে এই দেশের নাগরিক, এই দেশে হত্যা হয়েছে, মানে বিচার কেন চাই এটা আমার বুঝে আসে না। যদি 4 দফা না মানা হয়, মানে এর পরিস্থিতি যে কোন পর্যায়ে যাবে আমি নিজেও জানি না। মানে এটা দ্বিতীয় জুলাই তৈরি হবে। এখানে হাদি হত্যার বিচার ধর্ম বর্ণ নির্বিশেষে এটা মানুষের প্রাণের দাবি, আমাদের সবার দাবি। আপনারা দেখেন কত জনপ্রিয় একজন লোক ছিল, যে তার কবরে পাশে এমন একটা মুহূর্ত, এমন একটা সময় নাই যে সময় মানুষ তার জন্য দোয়া করে না, মানুষ তার জন্য আপনার কাঁদে না। সরকার কিন্তু অতি সহজে কোনো কিছু মেনে নেয় না। যখন আমরা সকলে একসাথে হয়ে একসাথে বল প্রয়োগ করি, কথার মধ্যে থেমে না থেকে আমরা যখন অগ্রসর হই, তখন কিন্তু সরকার সেটা মানতে বাধ্য হয়। সরকার সহজে মেনে নেবে না, আমরা মানতে বাধ্য করবো। উসমান হাদি ভাই, তাকে মারার জন্য অনেকগুলো মানুষের প্ল্যান এখানে রয়েছে। একটা নির্দিষ্ট কাউকে দোষারোপ করলে এখানে হচ্ছে না। যেহেতু অনেকগুলো মানুষ আছে এবং তারা শক্তিশালী, সেহেতু আমি বলবো যে মূল আসামিকে জীবিত অবস্থায় ধরে আনাটা মনে হয় কঠিন, কিন্তু আমরা চাইবো অবশ্যই তাকে যেন জীবিত এই দেশে আমরা হাজির করতে পারি। হাদি ভাই সবসময় একটা কথা বলতো যে আমরা ভারতের দালালি করতে চাই না, আমরা বাংলাদেশের দালাল হতে চাই। আমরা ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। ভারত সবসময় আমাদেরকে ক্ষতি করছে, এখনও ক্ষতি করার চেষ্টা করে সবসময়। আমরা হাদির হত্যার সুন্দর বিচার চাই। আমরা কোনো নাটক দেখতে চাই না। আসামি ধরবেন, গুলি কইরা মাইরে নিয়ে আসবেন, যে সে তো মারাই গেছে ভাই, তাকে আমরা জীবিত দেখতে চাই, কোনো নাটক দেখতে চাই না। তার কাছে জীবিত আনলেই আমরা তার সত্য প্রমাণ পাবো আসলে তার পিছনে কে হাত আছে।